নমস্কার, আমরা আজকে আছি ট্রু ব্র্যান্ডস এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে শ্রেষ্ঠ পুরুষ সম্মান 2024-এ। আমার সাথে আছেন ভিটকমের সিইও প্লাস কো ওনার কো ফাউন্ডার মোহাম্মদ তারিক স্যার। স্যার ওয়েলকাম। নমস্কার। তো আমি আপনার থেকে জানতে চাইবো যে কিভাবে আপনার এই ভিটকমের উত্থান। সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ করি ট্রু ব্র্যান্ডসকে, and because it's a great pleasure, great honor to recognize the hard work, right, and which will motivate to people and youth also. তো আমার বাড়ি হচ্ছে বন্দিপুরে, হরিপাল থানার অন্তর্গত, হুগলি জেলায়। তো আমার স্কুল বন্দিপুর হাই স্কুল, আমি 12th পাস করেছি সিঙ্গুর মহামায়া হাই স্কুল থেকে। গ্র্যাজুয়েশন আমার বেড়ুল লালবাবা কলেজ থেকে। মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো কোনো বিজনেস মাইন্ডেড ছিল না, পড়াশোনায় মিডল ক্লাস স্টুডেন্ট যেরকম হয়, খেলাধুলার মধ্যে দিয়ে দিন কাটতো। তো বাট স্বপ্ন অনেক বড় ছিল। তো আমি পড়াশোনার পরে ফ্যামিলিতে নানা রকম প্রবলেমের জন্য আমি বাড়ি থেকে পালিয়ে যাই বোম্বেতে। তো সেখান থেকে আমি আমার কেরিয়ার স্টার্ট করি। আমার কাছে খাওয়ার জায়গা ছিল না, শোয়ার জায়গা ছিল না, পকেটে পয়সা ছিল না। হয়তো আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে, হয়তো আমার চোখ দিয়ে অনেক জল বেরোবে, ইয়েস, বাট দিস ইজ ভেরি ট্রু। একটা কথা আছে ইংরাজিতে কি, ইফ ইউ হ্যাভ মানি পিপল উইল আস্ক ইউ হাউ আর ইউ, একদম। ইফ ইউ নট হ্যাভ মানি পিপল উইল আস্ক ইউ হু আর ইউ। ইটস দ্য অনলি ডিফারেন্স অফ 3 ওয়ার্ডস, HOW অ্যান্ড WHO। অ্যান্ড এই দুনিয়ায় বাঁচতে গেলে দুটো জিনিস ছাড়া আপনার দিদি কোনো কিছু চলবে না, এক ভগবান, এক পয়সা। একদম। আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন আমার পাশে কেউ ছিল না। আমাকে কেউ হাত ধরে শেখায়নি কি এই কাজটা তুমি করো। তো আমি বোম্বেতে পেট্রোল পাম্পে চাকরি করেছি। আমি গাড়ি ধোয়ার কাজ করেছি নিজেকে সার্ভাইভ করার জন্য। এবং আমি ইয়েস ব্যাংকে সেলস ডিপার্টমেন্টে আমি একদম অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার। আমার কাজ ছিল অ্যাকাউন্ট সোর্স করা, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সোর্স করা। আমি আমার কেরিয়ার ওখান থেকে স্টার্ট করি। এবং আমি যখন চাকরি ছাড়ি 2021, তো অ্যাজ এ ডিজিটাল পেমেন্ট হেড অ্যান্ড আই ওয়াজ রিপোর্টিং টু আনন্দ বাজাজ। আমি 2017-এ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড অ্যান্ড ইনভাইটেড বাই আওয়ার অনারেবল প্রেসিডেন্ট মিস্টার প্রণব মুখার্জি ইন 2017। আমার মনে হয় কি এই দিনটা আমার লাইফ থেকে সবথেকে বড় দিন, যেটা হয়তো কোনো দিন আর আসবে না। তো 2021-এ যখন আমি রক করছি ইয়েস ব্যাংকে, তো IMPS মানে সবাই জানেন আপনারা, ইনস্ট্যান্ট মানি প্রসেসিং সিস্টেম, কি ইমিডিয়েট পয়সা চলে যায়। তো ইয়েস ব্যাংক হচ্ছে ফার্স্ট ব্যাংক যারা দুনিয়াকে শেখায় কি IMPS কাকে বলে, অ্যাজ দ্য পার্ট অফ দ্য টিম, লঞ্চিং টিম। তো আমার মনে হয়েছিল কি আমি চাকরি করে সর্বপ্রথম মানুষের একটা মানে লিমিটেশন থাকে, তারপর আর কোনো কিছু থাকে না। তো আমি ভাবলাম কি লেটস স্টার্ট মাই ওন বিজনেস, লেটস প্ল্যান ফর মাই ওন জার্নি। কারণ মার্কেটে আমাকে লোকে চেনে, আমার টিম ছিল, ছেলেরা আমাকে সাহস দিচ্ছিল কি স্যার আপনি কিছু করুন, তো আমরা পেছনে আছি। তো আমি 2021-এ একটা ছোট স্বপ্ন নিয়ে, 2021-এ 12ই এপ্রিল একটা ছোট স্বপ্ন নিয়ে, ইভেন আমার ওয়াইফও এগেনস্টে ছিল কি তুমি পাগল, চাকরি ছেড়ে বলছো ব্যবসা করব, ব্যবসা চলবে কি না চলবে। তো আমি কারো কথা শুনিনি, আমি ইয়েস মানে না খেয়ে মরবো, এটাই, আর কোনো প্রবলেম নেই, বাট আই হ্যাভ টু ডু ইট। কারণ মানে যদি রিস্ক না নিই লাইফে কিছু হবে না। তো 2021 একটা ছোটো স্বপ্ন নিয়ে আমি স্টার্ট করেছিলাম ভিটকম। ভিটকম হচ্ছে একটা ব্যাংকের উইংস। সো উই আর এ কর্পোরেট বিজনেস করসপন্ডেন্স অফ দ্য ভেরিয়াস ব্যাংক লাইক ইয়েস ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংকস, এয়ারটেল পেমেন্ট ব্যাংকস অ্যান্ড ইয়েস ব্যাংকস অলসো, যেখানে ব্যাংক আমাকে অ্যাপ্রুভ করেছে যে আই ক্যান প্রোভাইড দ্য লাইসেন্স ফর ডুইং এ ব্যাংকিং ট্রানজ্যাকশনস রুরাল বেল্টে। আজকে দিদি আপনি যদি দেখেন ইন্ডিয়াতে 130 কোটি পপুলেশন, বাট যদি আপনি ব্যাংকিং স্ট্যাটস দেখেন ইট ইজ ভেরি প্যাথেটিক। ইন্ডিয়াতে টোটাল ব্যাংক আছে 2.5 লাখ, টোটাল ATM আছে 3 লাখ। তো টোটাল ব্যাংকিং টাচ পয়েন্টস ফর 130 crore পপুলেশন ইজ 5.5 লাখ। ওয়েস্ট বেঙ্গলে যদি আমি বলি এমন জায়গা আছে যেখানে একটা ব্যাংকিং ট্রানজাকশনস করতে গেলে 11 ঘন্টা যেতে হয়। তো আজকে ভিটকম এমন একটা প্ল্যাটফর্ম বানিয়েছি আমরা, যেটা দোকানদারকে আমরা অথরাইজ করছি টু প্লে লোকাল ব্যাংকার্স রোল। যেখানে একটা দোকানদার তার দোকান খোলে সকাল 9টায়, দোকান বন্ধ করে রাত্রির 11টায়। তো ফর এ কমন ম্যান ওই দোকানে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে, টাকা জমা করতে পারবে,
ফান্ড ট্রান্সফার করতে পারবে উইদাউট এনি চার্জেস, এনি রিস্ক, বিকজ ইটস আ সিকিউরড প্ল্যাটফর্ম অ্যাপ্রুভ বাই এনপিসিআই অ্যান্ড আরবিআই। এবং অ্যাপার্ট ফ্রম ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনস আমরা নন ব্যাঙ্কিং কিছু সার্ভিসেস দোকানদারের ইনকাম বাড়ানোর জন্য অ্যাড করেছি, লাইক মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, পোস্টপেড বিল পেমেন্ট, এলআইসি প্রিমিয়াম, প্যান কার্ড, ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং। কারণ আজকে যদি দেখেন আপনি, আজ থেকে 20 বছর আগে যে মুদিখানার দোকানদার তার ব্যবসা কমে গেছে, বিকজ নাউএডেজ পিপল আর মুভিং ইনটু অনলাইন প্ল্যাটফর্ম। তো অ্যাকচুয়াল যে মুদিখানার দোকানদার, ওষুধের দোকানদার, তার ব্যবসা কমে গেছে। বাট উইথ আওয়ার অ্যাপ, সো একটা মুদিখানার দোকানদার বা একটা মেডিকেল শপ, একটা গ্রসারি শপ টায়ার 3-তে মাসে 8 থেকে 10,000 টাকা কামাচ্ছে, নিজের একটা আইডেন্টিফিকেশনস করছে। এবং আপনাকে শুধু নয় দিদি, ইটস এ কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল বলি, আপনি যদি গুগল করেন দেখে নেবেন, কোভিডে যখন পুরো দুনিয়া বন্ধ ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বিজনেসটাকে এসেনশিয়াল সার্ভিসের ট্যাগ দিয়েছিল। কোভিডে তো আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন অনেককে আমরা হারিয়েছি, বাট এটুকু আমি মানি, আমরা যদি না থাকতাম আরও 10% লোক আমরা হারাতাম, তারা টাকা না পেয়ে না খেয়ে মরে যেত। আমাদের এজেন্টসরা, আমাদের এমপ্লয়িরা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসছে, আঙুঠা লাগিয়ে। আমাদের মোবাইল অ্যাপ আছে, আপনি এখন তো প্রত্যেকটা অ্যাকাউন্টে আধার সিস্ট, আপনি আঙুঠা লাগাবেন বায়োমেট্রিক ডিভাইসে একটা এজেন্টের কাছে। আমাদের এলআইসি প্রিমিয়াম যেমন লোকে বাড়িতে কালেক্ট করতে যায়, সেরকম আমাদের এজেন্ট আছে। আজকে দেখুন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, বিছানায় পড়ে আছে, অথচ তার পেনশন আসছে, নিয়ে আসতে পারছে না, ফর দেম আওয়ার এজেন্টস আর ভিজিটিং দেয়ার হোম অ্যান্ড হেল্পিং টু দ্যাট এজেড পার্সন হোল্ডার টু উইথড্রলিং দেয়ার ক্যাশ। আই থিঙ্ক ইটস এ কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক। যখন একজন বলে ভগবান তোমার ভালো করুক, একটা বৃদ্ধ মহিলা যখন বা পুরুষ যখন শুয়ে আছে, তার চলার ক্ষমতা নেই, পেনশন আসছে, তো আমাদের এজেন্ট গিয়ে তাকে টাকা দিয়ে আসছে বাড়িতে বসে। আই থিঙ্ক ইটস এ গ্রেট সোশ্যাল ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল। আজকে আমরা মিস্টার তারিকের কথা থেকে বুঝলাম যে মানুষের জন্য কিছু করতে গেলে প্রথমত তোমাকে যে মানে সেরকম হাইফাই কোনো ফ্যামিলি থেকেই আসতে হবে, তোমাকে টাটা আম্বানি বাজাজ এরকম কোনো ফ্যামিলি থেকে বিলং করতে হবে সেটা নয়, তোমার মনের ভেতর ইচ্ছেটা থাকতে হবে। এবং আমাদের এখনও মানে কিছু ধারণা যে রয়েছে যে শহরের ছেলেরাই বেশিভাবে মানে ওরা অ্যাপ্লজ পায়, বা শহরের ছেলেরাই সেই জায়গায় সেই স্ট্যান্ডার্ডে কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, তা নয়। স্যার সেই রুলস বহুদিন আগে ভেঙে দেখিয়ে দিয়েছেন যে একটি গ্রামের, প্রত্যন্ত গ্রামের ছেলে একটি নর্মাল স্কুল থেকে পাশ করেও তার এরকম একটা স্বপ্ন থাকতে পারে। আজকে উনি একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চলেছেন, মানে যেটির হয়তো উনি 50% পথ চলে ফেলেছেন। হ্যাঁ, শুভেচ্ছা জানাবো যাতে আপনার সেইটা আরও মানে সফল হয়, আপনারটাও মানে আমরা নিশ্চয়ই খবর পাবো স্যার মানে সাকসেসফুল হয়েছেন। তো আজকে সত্যি হ্যাটস অফ, এরকম ধরনের মানুষ আমরা আমাদের মাঝখানে পেয়েছি বলে। তো স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান 2024 আপনার কেমন লাগছে এসে? আমার তো খুবই ভালো লাগছে, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট অনার ফর মি কে এই ধরনের অনুষ্ঠানে এসে নিজেকে আরও আমি 100%, আমার ফ্লাইট আছে বিকজ আমি বোম্বে থাকি, আমার কর্পোরেট অফিস বোম্বে, আমার রেজিস্টার্ড অফিস দিল্লি, কলকাতাতেও আমার অফিস আছে শান্তিনিকেতন বিল্ডিংয়ে কামাক স্ট্রিটে। কারণ বেঙ্গলে আমরা মাসে 200 কোটি টাকা ব্যবসা করি, বেঙ্গলে এমপ্লয়ি স্ট্রেন্থ 75+, এবং আজকে ভিটকম ফ্যামিলি মেম্বার ইজ 500+। তো যেখানে আজ থেকে 4 বছর আগে আমরা 12 জনকে নিয়ে আমি শুরু করেছিলাম, সো নাও উই আর 400+ অ্যান্ড উই আর গ্রোয়িং লাইক এনিথিং। অ্যান্ড আই থিঙ্ক এই প্রোগ্রামটা হওয়ার পরে, এই ইভেন্টটা হওয়ার পরে, আই থিঙ্ক সো ইটস গিভ মি এ লট অফ মোটিভেশনস। সো যেখানে আমি আরও কিছু কাজ করব, এবং আই রিয়েলি ওয়ান্টস টু ডু সামথিং ফর বেঙ্গল। কারণ বেঙ্গল বলুন বা যে কোনো জায়গা স্টেটেড বলুন, কি আজকে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, রাইট? সো যেখানে অ্যাটলিস্ট আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছি বেঙ্গলে, আজকে আমাদের 75+ এমপ্লয়ি, কলকাতা এত বড় অফিস রয়েছে, 250 কোটি টাকা ব্যবসা করছি, স্বপ্ন অনেক বড়। তো ব্যবসা বাড়বে, এমপ্লয়ি বাড়বে, তো অ্যাক্রস বেঙ্গল থেকে উই আর হায়ারিং অ্যাক্রস অল ডিপার্টমেন্টস, উই আর হায়ারিং গুড ট্যালেন্টস। এরকম নয় কি গ্রামে থাকা মানে ইংরাজি জানা নয়, আমি নিজে গ্রামের ছেলে, পাতি গ্রামের ছেলে, বাট আমি নিজের প্রচেষ্টায় আমি ডিকশনারি কিনে, খাওয়ার পয়সা নেই পকেটে, বাট 2 টাকা দিয়ে ধার করে রোজ স্টেটমেন্ট কাগজ কিনে আয়নার সামনে দাঁড়িয়ে রাতেও রাত পড়ে কি না নিজেকে শিখতে হবে, বলতে হবে। পোশাক আশাক জানতাম না কীভাবে কী পড়তে হয়, তো সেখান থেকে। বাট আই বিলিভ দ্যাট কে ইফ people want, they can do everything. Everything is possible in this world, right? We have that power. তো এখানে এসে আমার খুব ভালো লাগলো, এবং আমি
Mr. Naeem, who is the CEO of True Brands. So I really thanks to him for inviting me for such a pleasant events, and I would like to participate for such kind of events in future as well. এবং আমার মনে হয় কি এই ধরনের ইভেন্ট সমস্ত ইউথ ছেলে মেয়েদেরকেও আগে বাড়ানোর জন্য একটা বড় মোটিভেশন লেভেল।